এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে, মানে কয়টা ম্যাচ, 64টা ম্যাচ মনে হয়, যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে, তাহলে এই 1.5 ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের 4 দিন নষ্ট করেছে। কয়দিন? 4 দিন। শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের 4 দিন নষ্ট করে ফেলেছে। মানে তোমার হায়াত যদি হয় 30 দিন, তোমার হায়াত এখন আছে 26 দিন। ভয়ঙ্কর না বিষয়টা? যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে 30 দিন, এখন বাকি আছে তোমার 26 দিন। 4 দিন চলে গেছে, টের পাও নাই তুমি। আর 100 জন মানুষ যদি 4 দিন করে হায়াত হারায়, তাহলে 100 জন মানুষের 400 দিন তারা শেষ করে ফেলেছে। 1000 জনের 4000 দিন, 1 লক্ষ জনের 4 লক্ষ দিন, 1 কোটি মানুষের 4 কোটি দিন। পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। শুধু ইবাদত নয়, আমাদের আরো একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত। দায়িত্বটাকে বলে নেই। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠা করার। জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা তোমরা? মানে আমরা। তোমরা মানে কারা? এই উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব 3টা। 1, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। 2, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। 3, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। আর সূরা সফে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। তো এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার, নাকি আমাদের সবার? আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা? যুবকরা না? বুঝতে পারছেন না? যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, তাহলে কি ইসলামের শত্রুরা এই অপ্রতিরোধ গতিটাকে রোধ করতে পারবে? পারবে না। এই তো ক্যালকুলাস কথা বলছিলাম, ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল, খালেদ বিন ওয়ালিদ হল, তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল। 3 জন বিখ্যাত বীর সেনার নামে 3টা হল করা আছে। দেখেছেন? তারেক বিন জিয়াদ কে ছিল? মহাবীর, যিনি স্পেন বিজয় করেছিলেন। স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে। কে? তারেক বিন জিয়াদ। নাম শুনেছেন? এই যুব সমাজ তো নামই জানে না, এরা তো শেকড়ই চিনে না। এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো? মোহাম্মদ বিন কাসিমকে, যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চল রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন। মোহাম্মদ বিন কাসিম নাম শোনেন নাই? এই যে খালেদ বিন ওয়ালিদকে, উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে, পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে 100টা যুদ্ধ করেছেন। কয়টা? 100টা। এবং এই যে পারস্য, এই রোম, এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে, দেখবেন গিয়ে শিখেন কিছু, ঘোরেন। আল্লাহ পাক বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরো, বিচরণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছে। খেয়াল করে দেখেন। এখনকার যুব সমাজের আইডল ছিল তারা, কিন্তু ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, তারা আমাদের শেকড়, তারা আমাদের আদর্শ। তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে। যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদী মৃত্যু একদম, নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে। শেষ কাজ, একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে।
মানে আপনি ভালো কাজ করছেন করছেন করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে তাকদীর আপনার উপর বিজয়ী হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করুন। নিঃসন্দেহে আল্লাহু আলাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে, কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায় কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না, মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আদর্শ পড়ে আছে, এটা আমাদের চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে। একটা হাদিসে পড়ছিলাম, জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে। কি গাছ? বড়ই গাছ। সাহাবী একজন বলছেন, বড়ই গাছে তো কাঁটা থাকে ইয়া রাসূলুল্লাহ, তো সেখানেও কি কাঁটা থাকবে? নবীজি বলছেন, না, সেই বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে। কি থাকবে? ফল থাকবে। এবার নবীজি যে কথাটা বলছেন, এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড়ইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭২টা করে রং দিবেন ইনশাআল্লাহ। যেই রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা। তো দেখুন কত যে জ্ঞান আছে। এই যে জান্নাত, যেখানে আপনি অনন্ত জীবন পাবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন খালিদিনা ফিহা আবাদা। এই যে আয়াতগুলো আছে, জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন, আল্লাহর দিদার পাচ্ছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাচ্ছেন, হৃদয় পাচ্ছেন। সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন। হুরে নেঈন থাকবে আপনার জন্য, শরাব, গিলমান, জান্নাতের ফলমূল। সবচেয়ে বড় কথা, সেখানে মৃত্যু, কোনো কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ করবে না। এই যে অনন্ত জীবন, এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি। মা, এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই? পরীক্ষা দিচ্ছি। আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর। তো এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাআল্লাহ তাআলা, অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই পরীক্ষায় যারা ফেল করে যাবে, অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলেই বলে আমিন। আমিন। তো এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয়। যেমন এখন আমি যে মাঠে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে? আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে, ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত, হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করে পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এরপরে আমি সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর।
এটা অনেকেই জানেন। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দ্বীনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যায়। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি। এখন আমি ঢাকার বাসিন্দা। তাকদীর ঘুরছে কিভাবে। এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটি ভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি